প্রিয় দর্শক, NY71 টিভি কমিউনিটি ম্যাটার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা ট্যাক্স নিয়ে কথা বলি, মর্টগেজ নিয়ে কথা বলি, রিয়েল এস্টেট নিয়ে কথা বলি। এখন যেহেতু ট্যাক্স মৌসুম শুরু হয়েছে, তাই আমরা কথা বলবো আজকে ট্যাক্স নিয়ে। আর কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হাসান ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর প্রেসিডেন্ট এবং সিইও, IRS এনরোল এজেন্ট MDM হাসানকে। MDM হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সৌরভ ভাই আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি NY71 টিভিকে, অ্যান্ড সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অগণিত দর্শকদেরকে। জি, হাসান ভাই, প্রতি বছর যুক্তরাষ্ট্রের ট্যাক্স মৌসুম শুরুর পর নতুন নতুন আপডেট থাকে, নতুন নতুন সুখবর থাকে যারা ট্যাক্স পে করবে। যেহেতু নতুন বছর এবছর শুরু হয়েছে 2026, বিগ বিউটিফুলের আন্ডারে অনেক সুখবরের কথা আমরা শুনতে পেরেছি। আপনি একটু বলুন, যারা নতুন মৌসুমে ট্যাক্স দেবে তাদের জন্য কি আপডেট রয়েছে? থ্যাংক ইউ সৌরভ ভাই। অনেক প্রতি বছর তো আসলে আমরা করি, প্রোগ্রাম করি আপডেট নিয়ে। তো এবার আপডেটগুলো একটু স্পেশাল, কারণ আপনি জানেন মানে আমাদের ট্যাক্স শুরুর আগে নতুন একটি বিল পাস হয়েছে ট্রাম্পের, যে বিগ বিউটিফুল বিল। বিগ বিউটিফুল বিলের মধ্যে অনেক কিছু বিগ বিউটিফুল জিনিস, মানে ট্যাক্স ডিডাকশন, ট্যাক্স বেনিফিট রয়েছে। সো এটার মধ্যে আসলে মানে যেটা প্রতি বছর যা ছিল তার থেকে অনেক কিছু স্পেশাল কিছু অ্যাড করেছে প্রেসিডেন্ট। সো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অলরেডি তো আমরা ট্যাক্স সিজনের লাইক 1 উইক পার করছি। সো এই কিছুদিনের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা মানে রিফ্লেক্ট করে, মানে যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে নো ট্যাক্স অন টিপস অ্যান্ড নো ট্যাক্স অন ওভার টাইম। যারা রিসেন্টলি মানে ধরেন ট্যাক্স ফাইল করতো, রিফান্ড ডিউর পরিবর্তে তারা পে করতে হতো, তারা সারপ্রাইজ হচ্ছে যখন আমি তার ওভার টাইমটা ওখান থেকে ডিডাকশন করে দিচ্ছি, এক্সক্লুড করে দিচ্ছি, অ্যান্ড উনি রিফান্ড পাচ্ছে, উনি সারপ্রাইজ হচ্ছে। সো ইজ এ বিগ থিং লাইক ফর লাইক যারা ট্যাক্স পে করতো আগে তাদের জন্য, স্পেশালি যারা সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য। তো মানে সার্ভিস প্রোভাইড করে যারা W2 মাধ্যমে ইনকাম করে, স্পেশালি রেস্টুরেন্ট ওয়ার্কার, হোটেল ওয়ার্কার, অ্যান্ড দেন লাইক ওই টাইপের যারা আছে, যারা টিপসের মধ্যে স্যালারি থেকে টিপসের পরিমাণটা বেশি থাকে। আবার অনেক ওয়ার্কার আছে জাস্ট তার স্যালারি যা তার থেকে বেশি ওভার টাইম করে, সেক্ষেত্রে তাদের জন্য অনেক হেল্প করতেছে। এটা হচ্ছে সবচেয়ে মানে আলোচিত বিষয়। আর এর থেকে জি আরও অনেক ডিরেকশন তো আছে, আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। অ্যানাদার থিং হচ্ছে এবছর ডিরেক্টলি টাফ অফ দ্য স্ট্যান্ডার্ড ডিরেকশন, ডিরেক্টলি $10,000 আপ টু আপনার ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারেন যদি আপনি ভেহিকেল পারচেস করেন 2025-এ। ওকে, দ্যাটস মিন ভেহিকেলের ইন্টারেস্টটা ডিরেকশন নিতে পারেন। জাস্ট কন্ডিশন হচ্ছে আপনার ভেহিকেলটি পারচেস হতে 2025-এ। ওকে, পারচেস এবং লোনটা জেনারেট হতে 2025-এ। ওকে, জি। আপনি বলছেন যে টিপস অ্যান্ড ওভারটাইমের মধ্যে কোনো নতুন বছরে ট্যাক্স থাকবে না। আগে কি ধরনের ছিল একটু ধারণা দিবেন, তার মানুষ ধারণা পেত আর কি। রাইট, গুড কোয়েশ্চেন। আগে ধরেন আপনার পুরো WLS, আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাকে ক্লারিফাই করি, সেটাকে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। ধরুন আগে আমরা যখন একটা W2 নিয়ে আসতো 60,000, হোল ইয়ারের ইনকাম 60,000 উপরে আপনাকে ট্যাক্স পে করতে হতো। সো এবার হচ্ছে কি 60,000, লেটস সে একটা আমি এক্সাম্পলের ক্ষেত্রে একটা রেস্টুরেন্ট ওয়ার্কারের কথা বলি। সেক্ষেত্রে একটা রেস্টুরেন্ট ওয়ার্কার, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখলাম যে সে যদি 60,000 একটা W2 নিয়ে আসে, সেক্ষেত্রে তাকে বেসিক্যালি টিপস থাকে অ্যারাউন্ড লাইক 40%। ধরলাম আমি লাইক টিপস 60,000-এর মধ্যে 20,000 টিপস। ওকে, সো তাই সে যখন ট্যাক্স ফাইল করে, সে যখন ট্যাক্স উইথহোল্ডিং করে, এভরিথিংয়ের মধ্যে তার 60,000-এর উপরে তার ট্যাক্স পে করতে হয়। সোশ্যাল সিকিউরিটি, মেডিকেল ট্যাক্স অ্যান্ড দেন ইনকাম ট্যাক্স। ওকে, বাট থিং ইজ এখন যেটা হচ্ছে আপনি 60,000-এর উপরে ট্যাক্স আর পে করতে হচ্ছে না। আপনি শুধু আপনার যেটা আর্ন ইনকাম, মূল ইনকাম, সেটার উপরে ট্যাক্স পে করবেন, যেটা আপনার স্যালারি, যেটা আপনাকে টিপস দিয়েছে সেটার উপরে আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। এবং কোনোরও আবার একটা লিমিট দেওয়া আছে, যদি আপনি সিঙ্গেল ফাইল করেন 12,500 পর্যন্ত আপনি এক্সক্লুড করতে পারবেন, মানে ট্যাক্স দিতে হবে না। আর যদি ম্যারিড ফাইল জয়েন করেন সেক্ষেত্রে 25,000 পর্যন্ত। ইন দ্য মিন টাইম ওটার সাথে টিপসের সাথে আমি একটা জিনিস বলে রাখি, সেম ল। সো ওভার টাইমের ক্ষেত্রে, সো আপনি জানেন আমরা যখন মিনিমাম ওয়েজেসে জব করি, মোস্টলি নিউ ইয়র্ক সিটিতে সার্ভাইভ করার জন্য সবাই চায় একটু ওভার টাইম করতে। ওকে, সো সেমভাবে আমি যদি রেস্টুরেন্ট ওয়ার্কারের কথা বলি, আমি লেসে ডাঙ্কিন ওয়ার্কাররা প্রচুর ওভার টাইম করে। ওকে, অ্যান্ড দেন জিএফকের এমপ্লয়িরা, জিএফকে যারা হুইল চেয়ারে কাজ করে, যারা মানে তারা মানে নিজের কাজের চেয়ে বেশি ওভার টাইম করে বেসিক্যালি। ওকে, তো সেক্ষেত্রে ওভার টাইমও সেম ল, সেই 25,000 পর্যন্ত ম্যারিড ফাইল জয়েনের ক্ষেত্রে কোনো ট্যাক্স পে করতে হবে না। আর যদি যারা সিঙ্গেল ফাইল করে তাহলে 12,500 উপরে ট্যাক্স পে করতে হবে না। তো টিপসের ক্ষেত্রে
যেটা মানে খুব ইজিলি আমরা ট্র্যাক করতে পারি এবছর, কারণ আপনি জানেন বিলটা পাস হয়েছে, বেশি দিন হয়নি। তো সেক্ষেত্রে আইআরএস বলেন, আমাদের এমপ্লয়াররা বলেন এবং ফেরোল সফটওয়্যার বলেন, তারা সবাই তেমন একটা আপডেট হতে পারেনি। সো টিপসের ক্ষেত্রে মোটামুটি আমরা পেয়ে যাই ডাব্লিউতে, কিন্তু ওভার টাইমটা বেডি ট্রিকি। আপনারা যারা ট্যাক্স ফাইল করবেন, আপনার প্রপার প্রফেশনালদের কাছে, যারা ক্রেডেনশিয়াল হেল্প করে, সিপিএ, অ্যাটর্নিদের কাছে যাবেন, যারা প্রপার নলেজ রাখে যে কোথায় গেলে আমি ডিডাকশনটা নিতে পারবো। ওকে, সো লেটস সে লাইক এবছর আপনার যখন টিপসটা আমরা ক্যালকুলেট করি, সিম্পলি আমরা ট্যাক্স ফাইলে ডাব্লিউডিতে পেয়ে যাই। কিন্তু ওভার টাইমটা কিন্তু ডাব্লিউডিতে লাইক আমরা যদি 20টা ডাব্লিউডি পাই, 2টাতে থাকবে, মোস্টলি 18টাতে থাকে না। রিজন কি? কারণ কেউ আপডেট হতে পারেনি। সো সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টেন্টের সাথে এনশিওর করবেন যে আপনার ওভার টাইমটা ডিডাকশন করা হয়েছে কিনা। তো ভেরি সিম্পল, ওভার টাইমটা আপনি কোথায় পাবেন? আপনার যখন লাস্ট যে পেজটা, আপনার লেটস সে 2020, আমাদের ট্যাক্স ফাইল তো শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আপনার লাস্ট পেচেকের পেজটা আপনার নিলে হচ্ছে, সেখানে ইয়ার টু ডেট ওভার টাইমটা থাকবে। সেই ওভার টাইমটা ডাব্লিউতে ম্যানুয়ালি ফুট করে দিলে আপনার ওই ওভার টাইমের উপরে ট্যাক্স পে করতে হবে না। সো মেক শিওর করবেন, যার কাছে গিয়ে ফাইল করেন, আমি বলবো না যে লাইক আপনার যাকে পছন্দ হয় আপনার তার কাছে যাবেন, আপনার সাইড থেকে আপনি এনশিওর করবেন যে আপনার পেজ স্টেপটা নিয়ে যে দেখেন আমার কোনো ওভার টাইম আছে কিনা। যদি ওভার টাইম থাকে, মেক শিওর করবেন ওভার টাইমটা প্রপারলি ডিরেকশন নেওয়া হয়েছে কিনা। আমি আজকে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি জাস্ট অফিস লাস্ট যে ক্লায়েন্টের ছিল, সো আমার কাছে একটা কল আসলো যে আমার বেস্ট একটা বিজনেস ক্লায়েন্ট কল আসলো যে ভাই, আমি একজন লোককে পাঠাচ্ছি, সে $6,000 ট্যাক্স পে করতে হবে, বাট তার অনেক ওভার টাইম আছে। সো আমি বললাম যে নো, এইসব আপনি একটু কমাই করতে হবে। আমি এইসব কন্ডিশনে আমাকে ক্লায়েন্ট পাঠাই না, আমি এইসব কন্ডিশনে করতে হবে না। হোয়াট এভার যার যে ট্যাক্স হওয়ার কথা আমি সেটাই করে দেবো, দেন পাঠান, আমি করে দিব। আমাকে কন্ডিশন দিতে হবে না 6,000 নিচে ট্যাক্স কমাইতে হবে, কারণ ইলিগাল কিছু করা যাবে না, বাট ল এর মধ্যে থাকতে হবে। এখন আমাদের ল জানার মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ জানে কেউ জানে না। লেটস সে আমি যখন বললাম যে আপনি পাঠান, উনি যে এলিজিবিলিটি ট্যাক্স দিতে হবে সেটাই আমি করে দিব, বাট ইট উইল বি বেস্ট। সো অ্যান্ড দেন উনি আসলো, বেসিক্যালি উনি ট্যাক্স পে 2200। সো উনি হ্যাপি হয়েছে, কিন্তু বেসিক্যালি ফ্যাক্ট হচ্ছে ওটাই যে ওনার 72,000 টিপস ছিল। 72,000 উনি মেরিট ফাইল জয়েন্টস ফাইল করে। আমি যখন ওভার টাইম ছিল, আমি যখন তার পেজ স্টেপটা চাইলাম, পেজ স্টেপটা যখন আমি 70,000 শুধু আমি ওভার টাইমে পেলাম, আমি তখন ওখান থেকে ওইটা যখন ম্যানুয়ালি এখানে এক্সক্লুড করলাম 25,000 ম্যাক্সিমাম, উনি 6,000, আমি লাস্ট ড্রাফটটা দেখছি, আমাদের অনেক ভালো একজন অ্যাকাউন্টেন্ট সেটা করছে। আই বিলিভ হয়তো বাই মিস্টেক করছে, সামথিং কিছু হয়তো অনেক ক্লায়েন্ট থাকে মিস্টেক করছে। অ্যান্ড দেন আমি জাস্ট ওইটা নেওয়ার পরে ওনাকে পে করতে হচ্ছে লাইক অনলি 2,300 ইনস্টেড অফ পেইং লাইক 6,000। ওকে, সো সে হ্যাপি। এখন হ্যাপিনেসটা হচ্ছে সে আসলে তো ওনার সাইড থেকে উনি জানে না বলি, উনি অনেক সচেতন ছিল বলে উনি ওখান থেকে উঠে আসছে যে না, আমার সামথিং রং। ওকে, সো দ্যাটস ওয়াই আমি বলবো যে আমি সবাই ভালো, তারপর আপনার সাইড থেকে আপনি ভালো কিনা সেটা চেক করবেন, মানে আপনি সচেতন কিনা আপনি ট্রাই করবেন যে আপনার এই প্রপার ডিরেকশনগুলো নেওয়া হয়েছে। সো আমরা টিভি প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে যে প্রপার তথ্যগুলো যাতে ট্যাক্স পেয়াররা জানে, এবং সেই তথ্যগুলো যাতে আপনার অ্যাকাউন্টেন্টের সাথে ক্রস চেক করে নেয়, ট্যাক্স প্রমোশন ক্রস চেক, যে এই জিনিসগুলো করা হয়েছে কিনা। থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন, কারণ হচ্ছে কি জানেন, আপনি সারা বছর আর্ন করলেন, ট্যাক্সটা ঠিক মতো যদি না দিতে পারেন, যুক্তরাষ্ট্রের ট্যাক্সটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না। আপনি অল্প কিছু পয়সা, আমার কাছে মনে হচ্ছে যে আপনি অল্প কিছু পয়সা সেভ করতে গিয়ে আপনি যদি প্রপার পারফেক্ট পার্সনের কাছে না যান, এটা আপনার ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে অনেক বড় ধরনের সমস্যা পড়তে হতে পারে। সো দর্শক যারা আপনারা সামনের দিকে ট্যাক্স পে করবে, এটা বলতেই পারি যে আপনি যখন একজন পারফেক্ট মানুষ যে ট্যাক্সটা বুঝে, আইআরএস এনরোল এজেন্ট হোক, সিপিআই হোক, সিপিও হোক, যেই হোক, আপনি যেন পারফেক্ট পার্সনের কাছে, আপনার খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে ভালো একটা খবর দিয়েছেন, যারা ওভার টাইম বেশি করে এবং যারা টিপস বেশি পায় তাদের জন্য অনেক চমৎকার খবর দিয়েছেন, তারা আনন্দিত হবে এই বিষয়ে। আচ্ছা, প্রতি বছর ট্যাক্স মৌসুমে সবাই একটা প্রত্যাশা থাকে যে এই বছর কত রিফান্ড পাবো, রিফান্ডের একটা আপডেট থাকে এবং ভালো কিছু ইনফরমেশন আপনারা দিয়ে থাকেন। এবছর রিফান্ড নিয়ে একটু বলবেন, যেটা খুশি হতে পারে এরকম, আপনি যেটা টিপস এবং ওভারটাইমের খুশি খবর দিয়েছেন। আপনার কোশ্চেন শেষ হওয়ার আগে আমি বলতে চাইছি, কারণ কি রিজন হচ্ছে এবার হচ্ছে আমি হিস্টোরিক্যালি সবচেয়ে বেশি রিফান্ড সবাই আশা করতেছে, কারণ কি আদার ডিডাকশনগুলো প্লাস নিউ লয়ের আন্ডার অনেক কিছু চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে মানে আগের বছরগুলোতে যে পরিমাণে রিফান্ড সবাই পেত, এবছর তার তুলনায় অনেক বেশি রিফান্ড পাবে।
স্পেশালি যেমন ধরুন নিন আপনার চাইল্ড ক্রেডিটগুলো বৃদ্ধি করা হয়েছে, অ্যান্ড দেন এই ওভার ট্যাক্সের ডিডাকশনগুলো নেওয়া হয়েছে, টিপসের ডিডাকশন, ওভার টাইমের ডিডাকশন, অ্যান্ড দেন আপনার যারা সিঙ্গেল ফ্যামিলি হাউস ওন করে তাদের ট্যাক্সের মানে প্রপার্টি ট্যাক্সের ক্যাপগুলো তুলে দেওয়া হয়েছে, অ্যান্ড দেন আপনার ইএসি ক্রেডিট বৃদ্ধি করা হয়েছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করা হয়েছে। সবগুলো মিলে যদি টুগেদার করি আমি, সো ইজ এ লাইক বিগ বিউটিফুল বিল, যেরকম কথাটা সেম বিগ রিফান্ড আমি বলতে পারি, ইজ এ বিগ রিফান্ড। ওকে, বাট বিগ রিফান্ড পেতে হলে ঠিক মতো আপনাকে পারফেক্ট প্রপার যে ট্যাক্সটা সেটা দিতে হবে। সেটা দিতে হবে। আপনি সিঙ্গেল ফ্যামিলি হাউজের কথা বললেন, সিঙ্গেল ফ্যামিলি হাউজের কি কি সুবিধা রয়েছে? এটা ভালো একটা কোশ্চেন করছেন। আসলে আমরা যখন মানে বাড়ি কিনি না, যখন রিয়েল এস্টেট এজেন্ট বলেন, আপনার মর্গেজ ব্রোকার বলেন, ওরা অনেক হোপ করে, যে হোপ দেখায় যে আপনি ফার্স্ট টাইম হোম বায়ার ক্রেডিট পাবেন, ওটা পাবেন, সেটা পাবেন। আসলে এরা যখন আমাদের কাছে ট্যাক্স ফাইল করতে আসে, ওরা এক্সট্রা 5 মিনিট সময় দিতে হয়, কারণ ওরা নিয়ে আসে যে একটা হোপ নিয়ে যে আমি একটা ডিডাকশন পাচ্ছি। আসলে খুব স্যাড নিউজ যে আমরা যখন সিঙ্গেল ফ্যামিলি ওনার থাকেন, তাদের শুধু রিয়েল এস্টেট যে ট্যাক্সটা আছে ওটা, অ্যান্ড দেন ওটা অ্যান্ড হচ্ছে আপনার লাইক ইন্টারেস্ট ডিরেকশন যেটা আছে হোল ইয়ার যে মর্গেজ ইন্টারেস্ট, ওটা ছাড়া কেন তেমন একটা ডিরেকশন আমরা নিতে পারি না। আর সামটাইম ওই ডিরেকশনগুলো ওয়ার্ক করে না ডিউ টু ওইটা যায় আপনার স্ট্যান্ডার্ড ডিরেকশনে, আইটেমাস ডিরেকশন আন্ডারে। তো মোস্টলি আমাদের যখন স্ট্যান্ডার্ড ডিরেকশন আর আইটেমাস ডিরেকশন যদি স্ট্যান্ডার্ড ডিরেকশন বেশি না হয়, ওরা ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ডার্ড ডিরেকশনটা অ্যালাউ করে, সেক্ষেত্রে ওটা তেমন একটা ওয়ার্ক করতো না। বাট এখন এটা গুড নিউজ হচ্ছে, অ্যাটলিস্ট আমার মানে না পাওয়ার থেকে মানে কিছু পাওয়া, এরকম ব্যাপারটা হচ্ছে। এটা মাচ বেটার কিছু হয়েছে সিঙ্গেল ফ্যামিলি ওনারদের ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, এবছর যে প্রপার্টি ট্যাক্সের যে ক্যাপটা ছিল আগে 10,000, সো সেটা উঠে গিয়ে হয়েছে এবার 40,000 আপ টু। লেটসে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যখন আগে আপনি ধরেন একটি জব করতেন, সেখান থেকে আপনি $5,000 অলরেডি ট্যাক্স পে করছেন স্টেটকে, ওকে, অ্যান্ড দেন আপনার প্রপার্টি ট্যাক্স পে করলেন যে 12,000, ওকে, সো 12,000 and 5,000 is 17,000, বাট আপনার ক্যাপটা হচ্ছে 10,000, ওরা অ্যালাউ করে 10,000। এই 10,000 গিয়ে আপনার স্ট্যান্ডার্ড আইটেমাইজেশনে ওরা অ্যাড করে। সো সেক্ষেত্রে এই 10,000 গিয়ে আদার কিছু না থাকার কারণে এটা কোনো ওয়ার্ক করতো না। এখন সেই 10,000কে ক্যাপটা তুলে 40,000 পর্যন্ত। এখন যদি আপনি ধরেন লেটসে আপনি 10,000 করে 16,000 ট্যাক্স পে করলেন, অ্যান্ড দেন আপনি আদার 5,000 দিলেন, দেন এটা হয়ে যাচ্ছে 22,000, অ্যান্ড দেন মর্গেজ ইন্টারেস্ট যখন দিবেন, আপনার আইটেমাইজেশনের স্ট্যান্ডার্ড ডিরেকশনের পরিবর্তে আপনার আইটেমাইজেশনটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ট্যাক্স ডিরেকশন বেড়ে যাচ্ছে, আপনার মোর বেনিফিট পাচ্ছেন। সো এইটা আগে যেরকম লেসে ধরুন কিছু ছিল না, এখন আগের থেকে অনেক বেটার ওয়ার্ক করতেছে। আমি যদি লাইন লেসে প্রতিদিন ফাইলের 50% ফাইলই কোয়ালিফাই করতেছি স্ট্যান্ডার্ড ডিরেকশনের পরিবর্তে আইটেমাইজ ডিরেকশন, ডিউ টু only like removing the cap from 10,000 to 40,000, okay, so it's a big news for single family owner. So আপনারা যারা সিঙ্গেল ফ্যামিলি ওনার আছেন, তারা আপসেট হওয়ার কিছু নেই, আপনাদের সামথিং বেটার দেন নাথিং এবার হয়েছে। সো হোপফুলি আপনারা আগের থেকে মাচ বেটার ফিল করবেন, যে আপনার ইয়ের মধ্যে থাকবেন না যে আমার 2 ফ্যামিলি হাউস, আমি ডিরেকশন নিতে পারতেছি না, সবাই 25,000 লস নিচ্ছে কিন্তু আমি নিতে পারতেছি না। অরি হওয়ার কিছু নেই, আপনার জন্য কিছু হলে আছে। এবার ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া উচিত। বিগ বিউটিফুলের এই একটা বিউটিফুল একটা দিক আমরা পেলাম। আচ্ছা, অনেক ক্ষেত্রে মানুষ ভুল করে ফেলে ট্যাক্সের সময়, কারণ সামান্য একটা ভুলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। সেম ওয়েতে যদি আপনি একটা ভুল করে ফেললেন, কোন কোন ভুলের কারণে আপনার অডিট হতে পারে, ডিডাকশন হতে পারে? মোস্টলি এই ক্ষেত্রে আমি একটু ট্যাক্স প্রিপারেশনের সম্বন্ধে বলি। যারা আমরা ট্যাক্স পেয়ার আছি, নট ট্যাক্স প্রফেশনাল, লেটস আমিও ট্যাক্স পেয়ার, আমিও আমার ট্যাক্স ফাইল করতে হবে। সো হয়তো আমারটা আমি করি, সেমভাবে আমি যদি এক অ্যাকাউন্টেন্টের কাছে যাই, আমার কী রেসপন্সিবিলিটি হবে। সো আমি সবচেয়ে রিকমেন্ড করব যে আপনার যে ট্যাক্স ডকুমেন্ট, সেগুলো প্রপারলি কালেক্ট করবেন। আমাদের একটা প্রবলেম কি, আমরা ধরেন বছরের শুরুতে একটা কোম্পানিতে 2 মাস কাজ করেছি, সো আমি আরেকটা কোম্পানিতে জয়েন করেছি। তো আমি অবশ্য ওই 2 মাসের কথা ভুলে যাই, আমি ভাবি যে এইটা আমার একটাই জব, কিন্তু না, আপনাকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাকে থিঙ্ক করতে হবে আপনি কোথায় কোথায় কাজ করছেন, আমার কী ইনকাম হয়েছে। সো আপনাকে শর্ট আউট করে নিতে হবে যে আমার কোথায় কোথায় কী ইনকাম আছে। প্রয়োজনে নোট করবেন, প্রত্যেকটা টিক দিবেন যে আমি এটা পাইছি। আপনার স্টক মার্কেটে ইনভেস্ট আছে কিনা দেখতে হবে। অনেকে মনে করে স্টক মার্কেটে ইনভেস্ট আছে, আমি কোনো কেনাবেচা করি নাই, আমার ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বলছে এটা লাগবে না। নো, স্টক মার্কেটে কেনাবেচা না করলেও আপনি ডিভিডেন্ড পেতে পারেন, আপনি ইন্টারেস্ট পেতে পারেন। আপনি ওয়েট করবেন, মেক শিওর ওরা যেই তারিখে আপনারটা রিলিজ করবে ওই তারিখে রিলিজ করার পরে আপনি পাচ্ছেন কিনা। যদি না পান, ফাইন। অ্যান্ড দেন অ্যানাদার থিং হচ্ছে আমার ছোটো ছোটো জিনিস, আমরা
হয়তো এটা স্টেট ব্যাংক অ্যাকাউন্ট করছে, প্রমোশন পাইছে $300, এটা কিন্তু ইন্টারেস্ট ইনকাম। আপনার এটার জন্য ওয়েট করতে হবে আপনার ইন্টারেস্টটা পাইছেন কিনা। মানে মূল কথা হচ্ছে আপনাকে জানতে হবে আপনি কোথায় কোথায় আর্ন করছেন। ওকে, সো সেটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। আপনার প্রপার্টি ট্যাক্স যদি আপনার যদি বাড়ি ওন করেন, আপনার সাথে কিন্তু একটা এক্সট্রা অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে একটা $10, $12 একটা ইন্টারেস্ট ইনকাম দেয়। মেক শিওর এটা আছে কিনা দেখবেন, ইস্যু করছে কিনা আপনি চেক করবেন। অ্যান্ড দেন যারা উবার লিফট চালান তাদের উবার লিফটের প্রপার ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, যে আপনার লাইক উবারের সামারি, ট্যাক্স সামারি এগুলো কালেক্ট করবেন। আবার অনেকে ছোট ছোট কিছু রাইড শেয়ার কোম্পানিতে কাজ করে, বলে যে আমাকে বলে যে $600 নিচে নাকি ট্যাক্স পে করতে হবে না, এই জন্য সে বলে নাই। নো, আপনার 600 যদি শুধু আপনার ইন্ডিভিজুয়াল একটা ইনকাম হয় সেটা অন্য ব্যাপার। আপনার জন্য আপনার একটা ইনকাম আছে 100,000, অ্যানাদার 200 থাকলেও আপনি অবশ্যই এটা অ্যাড করবেন, কারণ কোনো ইনকাম মিস করানো যাবে না। আপনি অ্যাড করেন কিন্তু আপনার ডিডাকশন নেবেন, যে আপনার রাইড অফ করতে পারেন, আপনার খরচ থাকতে পারে, কোনোভাবে ইনকাম মিস করা যাবে না। সো অ্যান্ড দেন ডাব্লিউডির ক্ষেত্রে সবাই যাতে প্রপার ডাব্লিউডি কালেক্ট করে, দেন প্রপার ট্যাক্স ওখানে 1099, 1098, K1 এভরিথিং প্রপার। মানে আমি মেন কথা ডকুমেন্টেশনগুলো যাতে প্রপার থাকে। অ্যান্ড দেন অ্যানাদার বিগ ইস্যু যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা। সো এবছর থেকে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট ইউজ করবেন, কারণ আপনি জানেন গত বছর মানে যারা পেপার চেক ইউজ করছে মোস্ট চেকগুলো IRS পোস্ট অফিসে চুরি হয়ে গেছে। এরপরে এটা রিকভার করা অনেক অনেক টাফ ছিল আমাদের জন্য, অনেক স্ট্রাগল করতেছে অনেক ক্লায়েন্ট নিয়ে, যারা হয়তো তাদের চেকগুলোতে চেক ইস্যু করতে বলে, ওরা ডিরেক্ট ডিপোজিট চায় না। তো আমি রিকমেন্ড করবো মোস্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করবেন, এবং ট্যাক্স ফাইল সাবমিট করার আগেই আপনার দায়িত্বে অবশ্যই আমাদের সাথে ক্রস চেক করে নেবেন আমার অ্যাকাউন্ট নাম্বার অডিট আছে কিনা। অনেকের ক্ষেত্রে হয় কি, জিজ্ঞাসা করা হয় যে আপনার সব ঠিক আছে, সব ঠিক আছে, সাবমিট করার পরে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তো বন্ধ হয়ে গেছে আমার, সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা আমার হ্যাক হওয়ার কারণে ওরা ওইটা হোল্ড করে আরেকটা ব্যাঙ্ক ওপেন করেছে। কিন্তু ওয়ান্স আমরা সাবমিট করে ফেলে আমাদের হাতে কিছু করার থাকে না, থেকে মানে এটাকে এডিট করার। ওকে, সো আপনার দায়িত্বে আপনি অ্যাটলিস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন বিফোর সাবমিট। ওকে, রাইট। ওকে, এটা অ্যানাদার থিং। এবার কমন একটা মিস্টেক ডাব্লিউটোর, অনেকে যারা হোম কেয়ারে কাজ করছেন, যেটা হচ্ছে প্যারেন্টসকে টেক কেয়ার করে, যেটা আপনি জানেন হোম কেয়ার W2, সেক্ষেত্রে আপনারা জানেন গত বছরের ট্যাক্স সিজনের শেষের দিকে এপ্রিলের দিকে PPL এ সবাই কনভার্ট হয়েছে। সো সবাই কী করে PPL এর W2টা নিয়ে আসে, ওই যে আরেকটা কোম্পানিতে আগে ছিল সেটা ভুলে যায়, কমন মিস্টেক। সো এটা আরেকটা অডিট হওয়ার বিষয়। অডিট মানে যখন ওরা মানে রিপোর্ট করা হয়নি, এটার জন্য IRS একটা লেটার পাঠাবে যে তুমি এই W2 রিপোর্ট করো না। তো রিপোর্ট করার আগে মেক শিওর যারা PPL এ ট্রান্সফার হয়েছেন, আর যাদের PPL এ ট্রান্সফার হয়েছেন তারা মেক শিওর আগের যে কোম্পানি আছে তাদের থেকে W2 কালেক্ট করবেন। এখন আগের কোম্পানিতে W2 কালেক্ট করা টাফ। আমরা যখন আমরা PPL ও আগের কোম্পানিতে PPL আসে, অনেকগুলো আমাদের এজেন্সি বন্ধ হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যায় না, কারণ তাদের বিজনেস নেই, তারা সিডি পেপার অথরাইজ ছিল না। যখন একটা কোম্পানি আন্ডার আসছে, তারা বিজনেসে নাই, তাদেরকে ফোনে পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে তাদেরকে রিচ করার জন্য, ফিজিক্যালি গিয়ে হয়ে ফোন করি হলো, যাতে W2টা আপনি কালেক্ট করতে পারবেন। সো প্রপার ডকুমেন্টেশন গ্যাদার করে আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, অ্যাকাউন্টেন্টকে সব দিবেন, উনি জব চেক করবে, তারপর উনি জব কোশ্চেন করবে, আপনার সাইড থেকে আপনার যে নলেজগুলো সেগুলো জাস্ট ভেরিফাই করে নেবেন। লেটসে আমার টিপস আছে, আমার টিপসটা ডিরেকশন হয়েছে, লেটসে আমার প্রপার্টি ট্যাক্স ছিল, আমার প্রপার্টি ট্যাক্সটা ডিরেকশন হয়েছে কিনা, লেটসে আমার গাড়ির ইন্টারেস্ট ছিল, এটা কিন্তু নতুন বিলে আনার ডিরেকশন হয়েছে কিনা, লেটসে আমার চাইল্ড ছিল, চাইল্ড ক্রেডিট আমি পাইছি কিনা, লেটসে আমার চাইল্ড ফুল টাইম স্টুডেন্ট অ্যান্ড দেন সে কোয়ালিফাইড চাইল্ড ছিল, সে প্রপার ক্রেডিটটা পাইছে, লেটসে আমার 1090 আছে স্টুডেন্ট ক্রেডিটটা পাইছে কিনা, হ্যাঁ, লেটসে আমার যে মর্গেজ ইন্টারেস্ট দিচ্ছি এটা ইনপুট দেওয়া হয়েছে না, আমি কি আইটেমাইজ ডিরেকশন নিচ্ছি নাকি আইটেমাইজে কোয়ালিফাই করতেছি নাকি আমাকে স্ট্যান্ডার্ড ডিরেকশন নিতে হচ্ছে, আমার এটা দ্বারা কী বেনিফিট হচ্ছে, আপনার কোনো ডোনেশন আছে কিনা, রাইট। সো ডোনেশনগুলো ট্রাই করবেন, ডোনেশনগুলো অনেকে ডোনেশনের কথা ভুলে যায়, বাবা যে এটা ওয়ার্ক করে না। এখন যাতে আপনি আইটেমাইজ ডিরেকশন থেকে স্ট্যান্ডার্ড আইটেমাইজে কোয়ালিফাই করেন, এখন আপনার $5 ডোনেশন থাকলে এটা দিবেন, কারণ এটা আপনার ওয়ার্ক করবে। আগে তো ওয়ার্ক করতো না, যে কিন্তু আপনি ওই জায়গায় কোয়ালিফাই করেন না, এখন আপনি কোয়ালিফাই যাতে করেন, আপনি যদি মসজিদে 20 টাকাও দিয়ে থাকেন, আপনি বলেন আমার 20 টাকা থেকে আপনি দেখেন $2 এক্সট্রা পাচ্ছেন, আপনি কে দিবে আপনাকে $2? ওকে, সো আমি $2 বিষয় না, আমার কথা হচ্ছে কোনো যেটা অ্যাকুরেট, যেটা লিগ্যাল, সেটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করে আপনার রিফান্ডে ম্যাক্সিমাম করার জন্য ট্রাই করবেন আপনার নলেজ থেকে। সো আমাদের এই প্রোগ্রামগুলো করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে আমরা শুধু না জানি, সব ট্যাক্স পেয়াররা জানুক, এবং সব ট্যাক্স পেয়াররা তাদের ট্যাক্স প্রপারের সাথে এগুলো ক্রস চেক করুক, যে আপনি যাতে কোনো সুবিধা থেকে কোনো ট্যাক্স ডিডাকশন, ট্যাক্স বেনিফিটে বঞ্চিত না হন। ওকে, প্লাস হচ্ছে
আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, ধন্যবাদ আপনি। কারণ আমি আবারও বলছি যে আপনি যেমন আপনি বেনিফিট থেকে বঞ্চিত হতে পারেন ভুলের কারণে, প্লাস হচ্ছে আপনার ক্ষতিও হতে পারেন। কারণ আইআরএস কিন্তু যতটুকু আমরা জানি, আপনি তো এটা আমার চেয়ে ভালো জানেন যে আপনি একটা ভুলের কারণে কোনো কিছু হাইড করলে এটা কিন্তু আপনাকে সাফার করতেই হবে টুডে অ্যান্ড টুমরো। সো খুবই সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আপনার কার ইন্টারেস্টের ডিডাকশন একটু বলবেন, একটু কার ইন্টারেস্ট কার ইন্টারেস্ট এটা প্রথম হচ্ছে বেসিক্যালি, যেমন আমি একটু আগে বলি স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যান্ড দেন স্ট্যান্ডার্ড ডিডাকশন আইটেমাইজ ডিডাকশন, ওকে। সো এই ক্ষেত্রে কার ডিডাকশনটা সেম টিপস অ্যান্ড ওভার টাইম যেভাবে হাফ অফ স্ট্যান্ডার্ডেশন এবং আইটেমাইজেশনের উপরে গিয়ে কাজ করে সেমভাবে কাজ করবে। আপ টু 10,000 পর্যন্ত আপনি ডিডাকশনটা নিতে পারবেন, বাট শুধু ইন্টারেস্টটা নিতে পারবেন আপ টু। অনেকে মনে করেন আমার 10,000 বেনিফিট আমাকে ফেরত দিচ্ছে, ইটস নট আপনাকে রিফান্ড করতেছে, আপনার ট্যাক্সকে অফসেট করবে, আপ টু 10,000। তো এটা আপনি কীভাবে ক্যালকুলেট করবেন? সিম্পল ওয়ে, আপনি কী করবেন, আপনার যে মান্থলি পেমেন্টটা আছে সেখান থেকে আপনি ইন্টারেস্ট কত, প্রিন্সিপাল কত ডিভাইড করলেন। লেটস আপনার পে করেন $700, ওকে। সো আপনি জাস্ট আপনার যে গাড়ির মর্টগেজটা যে কোম্পানি থেকে নিয়েছে তাদের সাথে ক্রস চেক আপনার পার্সেন্টেজ কত এবং আপনার এখানে প্রিন্সিপাল কত, ইন্টারেস্ট কত। লেটস সে ইন্টারেস্ট $200, ভেরি সিম্পল ম্যাথ, $200 টাইমস লাইক 2400 আপনার ইন্টারেস্ট। সো আপনি আপ টু 10,000 মধ্যে 2400 ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারতেছেন, যেটা আপনার ইনকামকে অফসেট করবে, ওকে। সো আমি ভিতরে আরেকটা কথা বলে রাখি, এটা মেক শিওর এটা হতে হবে পার্সোনাল ভেহিকেল, ইটস নট এ কমার্শিয়াল ভেহিকেল, ওকে। অনেক ট্যাক্সি ড্রাইভার বলে যে আমি নতুন ভেহিকেল কিনছি, আমার ইন্টারেস্ট ডিডাকশন। নো, আপনি ইন্টারেস্ট ডিডাকশন নেবেন স্কেজুয়াল সিতে, যেখানে আপনার বিজনেসটা আপনি ফাইল করেন স্কেজুয়াল সিতে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। ডেফিনেটলি আপনার সুযোগ আছে রাইড অফ করার জন্য, বাট নট হিয়ার। এটা হচ্ছে অনলি পার্সোনাল ডিডাকশন, যেটা নতুন ল। আর ওইটা আগে থেকে ছিল, আপনার অবশ্যই মর্টগেজ ইন্টারেস্ট দেবেন, বিজনেসের ডিডাকশন নেবেন, গাড়ির ডেপ্রিসিয়েশন নেবেন, এভরিথিংস দেয়ার, ওকে। স্কেজুয়াল সি, নট হিয়ার, ওকে। আর টিপসের কথা যেটা বলি, আমি তো শুধু ডাব্লিউটির কথা বললাম, কিন্তু আমার সবচেয়ে বিগ কমিউনিটি, আমার ক্লায়েন্টের সবচেয়ে বড় যে অংশটা, সেটা হচ্ছে যারা রাইড শেয়ার করে, উবার, লিফট, ওকে। অ্যান্ড দেন আপনার ধরেন ইউলো ক্যাবস, সবাই। এটা অনেক মিস্টেক হবে এক্ষেত্রে। আমি জাস্ট এই জন্য একটু মানে যাতে ট্যাক্স পেয়াররা তার অ্যাকাউন্টেন্টের সাথে ক্রস চেক করে, ভাই আমার এটা করা হয়েছে কিনা। উবার যারা ড্রাইভ করে তারা কিন্তু প্রচুর টিপস পায়, যারা 5 স্টার রেটিং ভালো সার্ভিস দেয়। সো ওই টিপসটা আসলে ট্রিটমেন্টটা কী হবে, আমি তো ওটা ডাব্লিউটির কথা বললাম, রাইট। সো আপনার টিপসটাও কিন্তু ট্যাক্স ফ্রি, ইনকাম ট্যাক্স ফ্রি, নট সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, বাট ইনকাম ট্যাক্স ফ্রি। তো আপনি এটা কীভাবে দেবেন, ওটা তো ডাব্লিউটি পে স্ট্যাব থেকে বের করলাম, রাইট। এটার জন্য আপনি মেক শিওর করবেন, প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই দুইটা জিনিস, আগে আমরা একটা জিনিস নিতাম, সামারি রিপোর্ট, সেই ডান, সামারি রিপোর্ট দিলে আমরা করে ফেলতে পারতাম, কারণ ওখানে আমার সব ডিডাকশনগুলো থাকে। এবার আমি রিকমেন্ড করব প্রত্যেকটা ক্লায়েন্টকে, যারই ক্লায়েন্ট মানে যে ট্যাক্স পেয়ারকে যারা ও রাইট শেয়ার করেন, আপনারা দুইটা জিনিস পেয়ে যাবেন, ট্যাক্স সামারি প্লাস 1099K আর 1099 মিসেলিনিয়াস। কারণ আপনাকে যখন আপনি সফটওয়্যার এন্ট্রি দিবেন, অবশ্যই ওরা আস্ক করে কোন 1099 আন্ডারে তুমি টিপসটা পাইছো, ওকে। আর আমি ওই 1099 ফুট করতে বলবো এই জন্য যে, কারণ ওই 1099 আন্ডারে টিপসটা আসছে। সো 1099 দিয়ে প্রুভ করতে হবে ক্লায়েন্ট সেলফ এমপ্লয়ি, ওকে। অ্যান্ড দেন 1099 সেলফ এমপ্লয়ি, দেন 1099 সেলফ প্রুভ করতে হবে যে এইটা টিপসটা কোথায় পাবো। ভেরি সিম্পল, উবারের যে সামারি স্টেটমেন্ট আছে সেটা নিচের দিয়ে দেখা থাকবে টিপস টোটাল এত টাকা, জাস্ট ওই টিপসটা ওখানে দিলে ওনার যে মানে স্ট্যান্ডার্ডাইজেশনের যে ট্যাক্স আসবে ওখান থেকে রাইড অফ করবে, রাইট। সো এই জিনিসটা কমন মিস্টেক হবে। আমি জাস্ট রাইড শেয়ার ভাইদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা মেক শিওর করবেন আপনার প্রপার ডিডাকশনগুলো নেওয়া হয়েছে না। অ্যাটলিস্ট যারা উবার ড্রাইভ করেন, আপনারা যদি ট্যাক্স ফাইল করেন এসে লাইক 35-45, আপনি অ্যাটলিস্ট $500-600 চেঞ্জ হবে। সো মেক শিওর করবেন যাতে প্রপার ডিডাকশনটা নেওয়া হয় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে আপনি ব্যাখ্যা দিয়েছেন। একটা জিনিস সেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম টিপস এবং ওভারটাইম নিয়ে। যারা উবার বা লিফট কিংবা ইউলো ক্যাব চালায়, তারা যদি টিপস পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের এই ট্যাক্সটা মওকুফ হবে কিনা? জি, টিপসগুলো মওকুফ হবে শুধু ইনকাম ট্যাক্স, নট সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স। সেই মওকুফ হওয়ার জন্য আপনাকে অবশ্যই টিপসের পরিমাণটা আপনাকে প্রপার ট্যাক্স প্রফেশনাল বলতে হবে। ইউলো ক্যাবের ক্ষেত্রে যে সামারি রিপোর্টটা থাকে, ইয়ার টু ডেট যে সামারি রিপোর্ট, সেখানে থাকবে টিপসটা লেখা থাকবে, ভেরি সিম্পল। উবার অ্যান্ড লিফটের ক্ষেত্রে সেম ট্যাক্স সামারির মধ্যে থাকবে টিপসটা, বাট ইজ সেকেন্ড থার্ড পেজে। সো মেক শিওর করতে হবে, জাস্ট প্রতি বছরের মতো আমি শুধু ফার্স্ট পেজ দেখে করলে হবে না, আমাকে একটু ডাটা অ্যানালাইসিস করতে হবে, একটু স্পেশাল এবছর ট্যাক্স রিটার্নটা, ওকে। সো আপনার অ্যাকাউন্টেন্ট ওটা করে কিনা দেখবেন প্রপারলি, অ্যাকাউন্টে যদি না করেন ওনার সাথে ক্রস চেক করবেন। সামটাইম ওভারলুক হতে পারে, আমারও ওভারলুক হতে পারে, আমি মানুষ ভুল হতে পারে, জাস্ট আপনাদের দায়িত্ব একটু ওভারলুক করে নিয়ে যাতে আপনার প্রপার ডিডাকশন নিতে পারেন। মেক শিওর, আমি বারবার বলতেছি, এবছর সবচেয়ে বেশি রিফান্ড, সবচেয়ে বেশি ট্যাক্স বেনিফিট, সবচেয়ে বেশি ডিডাকশন, সবচেয়ে ট্রিকি একটা ট্যাক্স ইয়ার।
এভরিথিং কমপ্লিকেটেড, আবার এভরিথিং মানে লাইক খুব আনন্দ, বিগ বিউটিফুল হয়তো নেক্সট ইয়ার আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। ওকে, সো যারা অ্যাটলিস্ট অ্যাকাউন্টেন্ট চুজ করবেন, সো প্রপার অ্যাকাউন্টেন্ট চুজ করবেন যাতে আপনি কোনো কিছুতে বঞ্চিত না হন এবং বিপদও না পড়েন। রাইট। খুবই সুন্দর করে বলেছে। আমরা অনুষ্ঠানের অনেক বিষয় আলোচনা করেছি গুরুত্বপূর্ণ। শেষ করার আগে আমরা একটা আলোচিত বিষয় হচ্ছে ট্রাম্প অ্যাকাউন্ট। এই ট্রাম্প অ্যাকাউন্ট নিয়ে একটু বলবেন। আচ্ছা, গুড কোশ্চেন। ট্রাম্প ব্যক্তিতে আসলে এক ধরনের চমকপ্রদ জিনিস। সো উনি যে অ্যাকাউন্টটা লাইক অফার করেছেন সেটা হচ্ছে লাইক আপনার যেসব বাচ্চা মানে নিউবর্ন বেবি 25 থেকে 28-এর মধ্যে জন্মগ্রহণ করবে তাদের জন্য একটা ট্রাম্প অ্যাকাউন্ট খোলা যাবে। সেটা আমরা ট্যাক্স সিজনের সাথে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো আপনাদের যাদের বেবি, আমি এইসব সম্বন্ধে যাদের বেবি অ্যাটলিস্ট 25-এর মধ্যে জন্মগ্রহণ করছে তারা অ্যাটলিস্ট ক্রস চেক করে নেবেন আপনাদের জন্য এই প্রপার অ্যাপ্লিকেশনটা করা হয়েছে কিনা। সো এটা ওয়ার্ক করবে এভাবে, $1,000 যেটা বললেন এটা আসলে একটা অ্যাকাউন্ট। সো এটা অ্যাকাউন্ট, সো আপনি যখন ট্যাক্স ফাইল করবেন আপনার বেবি যদি এই ট্যাক্স ইয়ারে বর্ন করে, সো সেখানে অপশন আছে যে আমি এটার জন্য অ্যাপ্লাই করতে চাই। সো অ্যাপ্লাই করলে আপনার লাইক মিডল অফ দ্য ইয়ার দ্য আইআরএস অথবা ট্রাম্প অ্যাকাউন্ট অথরিটি আপনার কাছে চিঠি পাঠাবে যে হাউ টু ওপেন দ্য অ্যাকাউন্ট, অ্যান্ড দেন দে গিভ ইউ দ্য ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ। ওকে, মোস্টলি তারা ভেরিফাই করবে যে প্যারেন্টস কিনা এবং বেবিটা তাদের কিনা। হ্যাঁ, অ্যান্ড দেন একটা অ্যাকাউন্ট ওপেন করবে যে অ্যাকাউন্টে আপনি আপ টু 5,000 পর্যন্ত এভরি ইয়ার ডিপোজিট করতে পারবেন। ওকে, বাট 1,000 কথা যেটা বলেন ট্রাম্পের পক্ষ থেকে, ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে ওই অ্যাকাউন্টে 1,000 কথা রিএম্বার্স করা হবে। সো দিস ইজ দ্য $1,000 অ্যাকচুয়ালি। সো 1,000, অ্যান্ড আপনার জন্য চান্স থাকবে বাচ্চা 18 পর্যন্ত আপ টু 5,000 পর্যন্ত ওখানে আপনি ডিপোজিট করতে পারবেন। বাট এখন ডিপোজিট করলে লাভ হবে কি? হ্যাঁ, ডিপোজিট করলে আপনার লাভ হবে। ক্যালকুলেশন আমার হাতে নাই, আমি জাস্ট তারপর একটা ধারণা দিই। অ্যাটলিস্ট আপ টু 18 পর্যন্ত যখন এটা আপনার ডিপোজিট করতে থাকবেন ওটার সাথে সার্টেন অ্যামাউন্ট গভর্নমেন্ট অ্যাড করে আপনাকে দেবে, কারণ গভর্নমেন্ট ওই ফান্ডটা নিয়ে ইনভেস্ট করবে। S&P 500 একটা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবে, সেখান থেকে যে বেনিফিট আসবে আপনাকে সেটা রিইনভেস্ট করবে, যেটা আপনার লাইক ম্যারিজ, লাইক এডুকেশন, যেটা আপনাকে হেল্প করবে। ওকে, দিস ইজ দ্য $1,000। বাহ, খুবই সুন্দর। অতএব যারা এই সুযোগটা পাবেন ট্রাম্প অ্যাকাউন্টের সুবিধা নিতে ভুল করবেন না। আমরা অনেক বিষয় আলোচনা করেছি আজকের এই ট্যাক্স নিয়ে। আমরা শেষ করার আগে কিছু বলতে চান কিনা, এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমাদের দর্শকদের জন্য উপকার হবে? শুধু একটা কথা বলবো, যাতে অ্যাকুরেট ট্যাক্স ফাইল করবেন, IRS এর অডিট, স্টেটের অডিট থেকে দূরে থাকবেন। কারণ এবছর আপনারা মনে রাখবেন যেরকম আমরা সব কিছু আপনার টেকনোলজিতে গেছে, IRS কিন্তু এবার অডিট করবে AI দিয়ে। সো মেকশিওর থাকতে হবে আমার ডিরেকশন নিতে যে অ্যাকচুয়াল আছে ডিরেকশন নিই, অ্যান্ড মেকশিওর থাকতে হবে অ্যাকচুয়াল ক্রেডিটগুলো যাতে আমি ক্লেম করি। অ্যান্ড কোনো অ্যাকাউন্টেন্টকে ফোর্স করার দরকার নেই, যেটা লিগেলি দরকার সেটা নেবেন। আর স্পেশালি আমাদের যারা কমিউনিটি যারা ওয়ার্ক পারমিট হোল্ডার আছেন, আপনারা ট্রাই করবেন লাইক টু বি অনেস্ট হওয়ার জন্য, লাইক ম্যাল প্র্যাকটিস করার দরকার নাই। যেটা আপনার ট্যাক্স দেয় সেটা দিবেন। অনেস্ট থাকলে আল্লাহ হেল্প করে, আর ট্যাক্স দিবেন আপনার কখনো ক্যাচ করবে না। সো বেস্ট অফ লাক। জি, খুব সুন্দর করে বললেন। দর্শক মাথায় রাখবেন, এবছর কিন্তু একদম সম্পূর্ণ অন্য বছরের তুলনায় একদম ব্যতিক্রম ট্যাক্স দিতে হচ্ছে। এবং তবে বিগ বিউটিফুল বিলের আন্ডার আপনি অনেক সুবিধা পেতে পারেন এবং অনেক রিফান্ড পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার আগে থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। একজন যিনি খুব এক্সপার্ট, যিনি ট্যাক্স নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, এমন লোকদের কাছে যাবেন, যেমন আমাদের MDM হাসান রয়েছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। MDM হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই কমিউনিটি ম্যাটার্স অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় NY71 এর সাথে থাকবেন, এই প্রত্যাশা হলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।